নন্দগাঁও আর বার্সানার মাঝখানে অবস্থিত প্রেম সরোবর। কথিত আছে এইখানেই বড় হওয়ার পর প্রথম একসাথে মিলিত হয়েছিলেন শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণ। এটাই ছিল তাদের জীবনের প্রথম দেখা, প্রথম মিলন। সেদিন কৃষ্ণ এসেছিলেন তার সখাদের সাথে, আর রাধারানী এসেছিলেন তার প্রিয় সখীদের নিয়ে। যেই মুহূর্তে শ্রীকৃষ্ণ রাধারানীর দিকে তাকালেন, তার অবস্থা ভাষায় প্রকাশ করা অসম্ভব হয়ে উঠল। রাধাকে দেখা মাত্র শ্রীকৃষ্ণের হাত থেকে খসে পড়ল বাঁশি, তার মাথার মুকুটও খুলে গেল, গায়ের পীতাম্বর মাটিতে লুটিয়ে পড়ল, সারা শরীর ঘামে ভিজে উঠল, চোখ ঝাপসা হয়ে এলো, তিনি প্রায় জ্ঞান শূন্য হয়ে পড়লেন। সখারা কোনো মতে তাকে তখন সামলে নিলেন। এরপর শুরু হলো মধুর কথোপকথন। শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? রাধারানী শান্ত স্বরে উত্তর দিলেন, আমার নাম রাধা। রাধারানী তখন জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? শ্রীকৃষ্ণ তখন গর্বের সাথে বললেন, তুমি আমাকে চেনো না? সারা বৃন্দাবন তো আমাকে চেনে। রাধারানী তখন তার প্রিয় সখী ললিতাকে জিজ্ঞেস করলেন, তুই কি জানিস একে? তখন কৃষ্ণ নিজে থেকেই বললেন, আমার নাম কৃষ্ণ। তখন রাধারানী উচ্চস্বরে হেসে বললেন, ও আচ্ছা, তুমি তাহলে সেই কৃষ্ণ যে সারা ব্রজ জুড়ে মাখন চুরি করে বেড়ায়। কথা শুনে শ্রীকৃষ্ণ একেবারে চুপ করে গেলেন, আর প্রথম দেখা শেষে রাধারানী ফিরে গেলেন। কিন্তু কৃষ্ণের হৃদয়ে শুরু হলো এক গভীর বিরহ। তিনি সারা গৃহে রাধা রাধা বলে খুঁজে বেড়াতে লাগলেন এবং তার সখাদের অনুরোধ করতে লাগলেন যেন তাকে আর একবার রাধার সাথে দেখা করিয়ে দেওয়া হয়। কৃষ্ণের এই অবস্থা দেখে তার সখারা তাকে নিয়ে গেল বার্সানা, রাধারানীর গ্রামে। রাধারানীর গ্রামে পৌঁছে তার প্রাসাদের সামনে শ্রীকৃষ্ণ প্রখর রোদ্দুরের মাঝে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। সখী ললিতা রাধারানীকে ডাকার পর তিনি বাইরে এলেন, কিন্তু কৃষ্ণের সামনে দিয়ে হেঁটে চলে গেলেন, তার সাথে কোনো কথা বললেন না, ফিরেও তাকালেন না। রাধারানী চলে গেলেও মাটিতে থেকে গেল রাধারানীর পায়ের ছাপ। শ্রীকৃষ্ণ রাধারানী চলে যাওয়ার পর তার পীতাম্বর দিয়ে রাধারানীর পায়ের ছাপ ঢেকে দিলেন। প্রখর রোদের তাপ যাতে রাধারানীর কোমল চরণে না লাগে, তাই তিনি নিজেই পীতাম্বর দিয়ে সেটা ঢেকে দিলেন, আর ছায়া হয়ে সেখানেই দাঁড়িয়ে রইলেন। তিনি কাঁদতে কাঁদতে সেই চরণ ধুলি নিজের কপালে লাগালেন। শ্রীকৃষ্ণের মনে ভয় ছিল, যদি তার মনের কোনো অশুদ্ধ স্পর্শ রাধারানীর চরণে লাগে তবে তার প্রিয়তমার কষ্ট হতে পারে। এতটাই কোমল, এতটাই পবিত্র ছিল তাদের প্রেম। এখানে স্পর্শ নয়, দৃষ্টি নয়, শুধু ভক্তি, সমর্পণ আর নিঃস্বার্থ ভালোবাসা। এটাই রাধাকৃষ্ণের প্রেম, যেখানে দুই আত্মার মিলন হয়েছিল। আপনি যদি রাধাকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন, কমেন্টে অবশ্যই লিখবেন, জয় শ্রীকৃষ্ণ।